আমার কত একটা দুঃখ যে আমার সন্তানকে আমি মানুষ করতে পারছি না, একটা আলেম বানাতো। আমার ছেলে বলে গেছে ওই যুদ্ধের সময় যে মা আমার ছেলেকে তুমি বড় একটা আলেম বানায় মা, কোরআনের যেন হাফেজ যেন হয়, কিন্তু সেই আশা আমি করতে পারতেছি না। মাত্র 23 বছর বয়স, ঘরে রেখে গেছেন 6 মাসের শিশু সন্তান, বুক ভরা স্বপ্ন আর রাজপথের শপথ। 2024 সালের 5 আগস্ট কারফিউ ভেঙে ঢাকার আশুলিয়ায় ফ্যাসিস্ট শাসন অবসানের আন্দোলনে যোগ দিয়ে পথে নেমেছিলেন বায়েজিদ বোস্তামি। সেদিনই পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শুধু গুলি নয়, রক্তপিপাসু শেখ হাসিনার পুলিশ বাহিনী আগুনে পুড়িয়ে দেয় তার দেহ। নওগাঁর ধামইরহাট উপজেলার কৈগ্রাম ফার্সিপাড়ার সন্তান বায়েজিদ। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। গরিব ঘরে জন্ম, তবুও শত কষ্টের মাঝে ছিল শান্তির সুবাতাস। রাজধানীর উত্তরা আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পাশাপাশি একটি কারখানায় কাজ করে সামর্থ্য অনুযায়ী দাঁড়াতেন পরিবারের পাশে। 5 আগস্ট দুপুরে কারফিউ ভেঙে মিছিলে যোগ দেন বায়েজিদ। মিছিল থেকেই মোবাইলে কথা বলেন মায়ের সঙ্গে। বলছিলেন ঢাকা ছেড়ে বাড়ি ফেরার কথা, জমানো টাকায় নতুন ঘর তোলার স্বপ্নের কথা। পুলিশের গুলিতে সে সময় আরেক সহযোদ্ধার মৃত্যুর খবরও দেন মাকে। সে সময় গুলির শব্দে ফোনের ওপারে আঁতকে উঠেছিল মায়ের মন। একটা গুলি লাগিয়েছে একটা লোকে, তখন বলেছে যে আম্মা দেখো গুলির শব্দ পাইছেন। তাই আমি বলেছি হ্যাঁ বাবা, আমি এখান থেকে নুচ্ছে উঠেছি যে ঠিকমান আমার ছেলে কিমান মারিছে। তখন আমি বলেছি যে বাবা তোমার পাশ কি গুলি লাগিয়েছে না কি করছে? না আম্মা আমাকে না একটা ভ্যানালা গুলি লাগিয়েছে। তখন বলেছে যে আম্মা আমি রক্তের ছবি দিয়ে পাঠাচ্ছি, তুমি দেখো। তখন আমি সাথে সাথে রক্তের ছবিটা দেখছি। মিছিল থেকেই মায়ের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর আর সহজ সাবলীল গলায় কথা বলা আদরের ছেলের ফোন পাননি মা। হাতের মুঠোয় আগলে রাখা ছোট্ট সে ফোনের দিকে তাকিয়ে আজও চমকে ওঠেন শোকে বিহ্বল মা বেনুয়ারা। এখনো গভীর রাতে মাঝে মাঝেই তাঁর কানে বাজে সেই রিংটোন, এই বুঝি ছেলের ফোন এলো। চেনাই ওই সময় আমার বছর হয়ে যাচ্ছে, আমি করছি আমার ছেলে তো ডাকবেই আমার, কিন্তু আমি কখনো ডাক শুনতে পাচ্ছি না। রাতে ঘুমের বেলাতে উঠেছি, উঠে আমার এই ফোনে আমার সন্তানের সাথে কথা বলি। এই ফোনে আর 2-1টার সময় আমি কথা বলি আমার ছেলের সঙ্গে, আর আমি কথা বলতে পারছি না। ঘুমের ঘরেতে আমি করছি আমার ফোন বাজিচ্ছে, উঠে দেখি না আমার ফোন বাজে না। বয়স কম হলেও বাবাহারা বায়েজিদ ছিলেন ভীষণ দায়িত্বশীল। পরিবারের দেখভাল থেকে শুরু করে আত্মীয় পরিজনের কাছে তিনি ছিলেন ভরসার প্রতীক। সম্পর্ক আর মায়ায় গাঁথা সংসারে আজ সবাই আছেন, নেই শুধু সেই আস্থার নাম বায়েজিদ। সরকারের কাছে আমার কি দাবি চাচ্ছি, মানে চোল এখন গালাই চোরগুলা থাকলো লালন পালন করবে, এলা তো খাওয়া খরচ আছে, এলা তো বাঁচে থাকলে তার জীবনের তারা কিছু আছে, না থাকলে তারা কি করে খাবে। আমি চাই আমার ছেলে চাই, আমার ছেলে পড়ে গিয়ে ছিল, আমার ছেলে কি গুণি করে মানলো। আমি এটাই চাই ছেলে ফুবু হয়, আমি যেমন ভালো আছে খালি ছেলে দিতে পারছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মায়ের সঙ্গে ফোনালাপের পর আর কোনো খোঁজ মেলেনি বায়েজিদের। গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর আশুলিয়া থানার সামনের রাস্তায় গুলিবিদ্ধ 13 জনের দগ্ধ মরদেহ পাওয়া যায় পোড়া একটি গাড়িতে। সেখানেই মেলে বায়েজিদের পোড়া দেহ। 5 আগস্ট বিকেলে গুলি করে হত্যার পর পুলিশই আগুন ধরিয়ে দিয়েছিল তাদের মৃতদেহে। স্থানীয়দের মোবাইলে ধারণ করা সেই নির্মম দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তার আগে অনেক যোগাযোগ করছি, কিন্তু আমার ভাইকে আমরা পাইনি আর কি, নেটের কারণে। নেট বন্ধ ছিল, ফোনেও পাই নাই, ফোন পুড়ে গেছে। তখন থেকে আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপনি কি শহীদ বায়েজিদের আপন কেউ? তখন আমি বলছি যে হ্যাঁ আমি শহীদ বায়েজিদের ভাই। দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে দরিদ্র ঘরের নিরীহ এক তরুণ বায়েজিদ বোস্তামি জীবন বাজি রেখে নেমেছিলেন রাজপথে। মিছিলে মিশেছিলেন, মুখোমুখি দাঁড়িয়েছিলেন পুলিশের বুলেটের সামনে। বায়েজিদ আর ফিরে না এলেও হত্যাকারীদের প্রকাশ্য শাস্তি হলে হয়তো খানিকটা সান্ত্বনা খুঁজে পেত তার পরিবার। এমন নিষ্ঠুর পুলিশ আমি কোনোদিন দেখিনি।
হাসিনা যে এইরকম নিষ্ঠুর আমিও তো কখনো চোখ দিয়ে দেখিনি, কোনো দিনই দেখিনি। ডক্টর ইউনূস স্যার এই বিচার যেন সুষ্ঠু মতন আমার ছেলের যেন এই বিচার যেন। আমার ভাইকে যারা হত্যা করেছে, যারা ষড়যন্ত্র যারা মানে জড়িত আছে, তাদের সবাই আমরা বিচার দাবি করি এবং সুষ্ঠু একটা বিচার চাই। শহীদ পরিবারটিকে সরকার ঘোষিত 30 লাখ টাকার মধ্যে এরই মধ্যে 10 লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করার কথা জানান জেলা প্রশাসক। তিনি আরও জানান, টাকা দিয়ে কিংবা কোনো সাহায্য সহযোগিতা দিয়ে সেটিকে কোনোভাবেই প্রশমিত করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি তাদেরকে সেই শোকটাকে সহ্য করার মতো তার পাশে থাকতে পারি এবং আমরা যেন তাদের সেই শোকটাকে শক্তিতে কাজে লাগিয়ে তারা যেন পরবর্তীতে নতুনভাবে ঘুরে দাঁড়াইতে পারে। কিন্তু তাদের যে স্পিরিট নিয়ে তারা এই সমাজে বেড়ে উঠবে, আমরা চাই সেই স্পিরিটটা যেন সমাজের অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। 6 মাসের ছেলে ও স্ত্রী নিয়ে আশুলিয়ায় থাকতেন বায়েজিদ বোস্তামি। সেদিন আদরের সন্তান আর স্ত্রীকে ঘরে রেখে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বন্ধুদের সঙ্গে রাজপথে নেমেছিলেন তিনি। সেই যুবকদের পেছনে ফিরে তাকানোর কোনো গল্প ছিল না সেদিন, ছিল কেবল এক বুক ভরা বাংলাদেশের পতাকা, সেই সাথে বারুদে ঠাসা স্লোগান আর ঝাঁঝালো কবিতার পংক্তি। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানের উত্তাপে বড় হয়ে উঠবে বায়েজিদের ছোট্ট সন্তান রাফি আব্দুল্লাহ। হয়তো একদিন সেও হয়ে উঠবে আরেক বায়েজিদ বোস্তামি। রাকিব জুয়েল, বাংলা এডিশন।